খুবই দুঃখজনক একটা ব্যাপার। গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় বসত বাড়ি। ঘটনাটি ঘটেছে রামনগর ৪ নম্বর রোড স্থিত রামনগর স্পোর্টিং ক্লাব সংলগ্ন এলাকায় এবং এখানে কিন্তু এই ঘটনায় প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিতাই দেবনাথের বাড়িতে ভাড়া থাকেন ভোলানাথ সাহা। ওনার ঘরেই কিন্তু আগুন লেগেছে এবং কিভাবে আগুনের সূত্রপাত সেটা কিন্তু এখনো স্পষ্ট হয়নি। যদিও বা শোনা যাচ্ছে যে ফায়ার সার্ভিসকে তৎক্ষণাৎ ফোন করার পরেও কিছুটা সময় লেগেছিল ফায়ার সার্ভিস এসে পৌঁছতে, যে কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মানুষ সারা জীবন কাজ করে এক একটা জিনিস তৈরি করে ঘরে রাখার জন্য এবং সেই জিনিসগুলি যখন মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায়, তার মধ্যে এই বাড়ির ছেলের বোনের বিয়ের গয়নাগাটি, তার পাশাপাশি ক্যাশ টাকা সবকিছুই কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। হয়তোবা এইগুলি দিয়ে ওরা ভেবে রেখেছিল ভবিষ্যতের অনেক কিছু, যেগুলি আজকে হয়তোবা নেই। খুবই দুঃখজনক একটা ঘটনা এবং সিলিন্ডারও কিন্তু ছিল সেই সময় ঘরের মধ্যে, যে কারণে আগুনটা কিন্তু দেখতে পেয়েছেন আপনারা। শুরুতেই শুনবো আমরা পুলিশ অফিসার থেকে শুরু করে বাড়ির মালিক এবং আশপাশের স্থানীয়রা কি বলছেন এই ঘটনাটি নিয়ে। ক্ষতি তো সম্পূর্ণই হয়েছে, ঘটনাটা হয়েছে গতকাল রাতে। আজকে আমরা এখন ইনভেস্টিগেশন করতে এসেছি, এসে যা দেখলাম ম্যাক্সিমাম ড্যামেজ হয়েছে। আর দ্বিতীয়ত লসটা প্রায় 25 লাখের মতন হয়ে যাবে। ডেকোরেটর জিনিস এবং বাড়ির জিনিস সব কিছু মিলে। আর দ্বিতীয় কথা হলো আমাদের এলাকার মধ্যে আমার মনে হয় সচেতনতা কম। ফায়ার সার্ভিস যেখানে থাকা সত্ত্বেও তারা ফায়ার সার্ভিসকে সরাসরি ফোন করে নেয়। ফোনটা করেছে 112 মাধ্যমে হয়ে আমাদের এখানে আসেছিল। একটু দেরি তাই ফোনের পরে আমাদের অফিসে 112 থেকে কন্ট্রোল থেকে আমাদের অফিসে যায়, অফিস থেকে এখানে ফোনটা আসে। আমি এলাকার সব বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের সবাই বলছি, ফায়ার সার্ভিসের সরাসরি ফোন করুন। সরাসরি ফোন করলে যত সহজভাবে গাড়িটা আসবে, মানে ইনডাইরেক্টভাবে একটু হয়তো লেট হতে পারে। তো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সরাসরি ফোন করুন ফায়ার সার্ভিসের সাথে। আর ফায়ার সার্ভিস আসতে দেরি হয়নি। গতকাল রাত্রে কিছু এদিকে উশৃঙ্খল যুবকেরা আমাদের স্টাফদের সাথে উশৃঙ্খলতা করেছে, এটা ঠিক হয়নি। দেরি ফায়ার সার্ভিস করেনি, দেরি হয়েছে আপনাদের ফোনের। আমাদের যে রানিং কলার গিয়েছিল আমাদের অফিসে, রানিং কলার গিয়ে বলার সঙ্গে সঙ্গে আমাদের কল এসেছে, গাড়ি এখানে এসেছে। আর এমনি কিভাবে লেগেছে? কিছু লেগেছে এখন গতকালকে তো ওনারা বলেছে, কেউ কেউ বলেছে যে এটা ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে। এখন ওনারা বলছেন আমার সন্দেহভাজন হয়তো লাগিয়েছে। আপনাদের তারা কিছু সঠিকভাবে বলতে পারছে না। আপনাদের মানে ইয়েতে কীরকম মনে হয় কোনো ইলেকট্রিক শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে। অনুমানিক 11:45-এ আমার ভাই ফোন করলো, এরপর পাড়ার যারা ছেলেরা আছে আমাদের ওরা সব ফোন করলো। এসে দেখি পুরো ধাও ধাও মোটামুটি 3 তলার উপরে আগুন উঠে গেছে। একদম কিছুই ছিল না, একদম দেখতে পাচ্ছেন আমরা পুরো আলমারির কিছু টাকা ছিল আমাদের, মোটামুটি আনুমানিক 5,40,000 ক্যাশ ছিল। এরপর আমার বোনের বিয়ের জন্য সোনা করা হয়েছিল, মোটামুটি 5 থেকে 7 ভরির মতন ছিল। এগুলো কিচ্ছুই নিয়ে অবশেষ একদম পুরা নিষ্ঠ হয়ে গেছে। পুরো আমাদের মামার বাড়ি পুরো একদম শেষ করে দিয়েছে। আর আমরা চাইছি পুলিশ প্রশাসন যেন আমাদের একটু সাহায্য করে, কারণ কেন এটা যেভাবে যেই গতিতে হয়েছে এটা কেউ ইচ্ছা করে মানে আগুনটা লাগিয়েছে। কারণ এত দ্রুত গতিতে এত বসত জায়গায় এত তাড়াতাড়ি এত ক্ষয়ক্ষতি হওয়ার উচিত নয় বা হবে না, এটা ইচ্ছাকৃত হয়েছে। কারণ আমরা চাইছি সিসিটিভি ফুটেজ পুলিশ যেন সব এক্সট্রাক্ট করে এবং কালপিটকে যেন ধরা হয়। কারোর প্রতি কোনো সন্দেহ? আমরা এখন মানে সন্দেহ তো আছে মোটামুটি, কিন্তু একজ্যাক্ট তো সন্দেহ করে বলে মোটামুটি আমি চাইছি পুলিশ যেন তদন্ত করে সিসিটিভি ফুটেজ আমাদেরকে দিলে আমরা দেখতে পারবো যে আমরা যাদের কাছে সন্দেহ করছি ওরা কি এই দিকে মানে এই টাইমে মুভমেন্ট করেছে, তাহলে মোটামুটি তাহলে আমরা শিওর কালপিট। আমরা এখন চাইছি সিসিটিভি ফুটেজের জন্য একদম পুলিশ যত তাড়াতাড়ি হোক তার জন্য তদন্ত করুক। আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হবে বলে মনে হয়? বললাম তো যে 5,40,000 টাকা। আমার ভাই রিসেন্টলি কন্ট্রাক্টর, তো কন্ট্রাক্ট পেয়েছে একটা বড় কন্ট্রাক্ট, ওটার জন্য ক্যাশ টাকা বাড়িতে রাখা ছিল। এটা এর মধ্যে সোনা আর টিভি পিস তো আর ডেকোরেটার মাল মোটামুটি ধরুন আরো 15 লাখ টাকা সব মিললে একটা মোটামুটি ধরুন না 20-25 লাখ টাকার মতন তো হবে মিনিমাম, মানে একদম মিনিমাম হবে। এটা কিছুই নেই আপনারা দেখতে পাচ্ছেন। আপনার নামটা? আমার নাম অর্ঘদীপ দত্ত মজুমদার, উনি আমার মামা হয়।
আমার ছোটবেলার বন্ধু, আমার বাবারও বন্ধুর বাড়ি, আমারও বন্ধুর বাড়ি এটা। ওর বাবা আমার বাবার বন্ধু আর আমি ওর বন্ধু। আর গতকাল আনুমানিক রাত 11:40 নাগাদ ওর বাবা মা আর বোন ছিল মামার বাড়িতে, ওর মামার বাড়িতে। ও আমাদের সাথে ছিল। এখানে একটা পুজো হচ্ছিল, বজরংবলী পুজো, ওখানটায় আমরা ছিলাম। হঠাৎ শুনতে পাই যে সুমিতের বাড়িতে আগুন লেগেছে। তো আমরা দৌড়ে চলে আসি এখানে। আসার পর দেখতে পেলাম ওর ঘরে খালি সিলিন্ডার ছিল একটা, ভর্তি সিলিন্ডার ছিল একটা। সিলিন্ডারে একটা ব্লাস্ট মেরেছে এবং ফায়ার ব্রিগেড আসতে আনুমানিক 5-7 মিনিট লেট করেছিল। ওই টাইমটাতে আগুনটা ছড়িয়ে যায় এবং এই পাড়ার বা এলাকাবাসীর উদ্যোগে এখানে জেনারেটরের আর এখানে ডেকোরেটরের ব্যবসা আছে। জেনারেটর দুটো ওদের বাড়িতে নিয়ে চলে যায়, রাখা হয়, তারপর চেয়ারগুলোকে বাইরে রাখা হয়। কিন্তু ঘরের ভেতরে ছিল আনুমানিক 15 লক্ষ টাকার মতো জিনিসপত্র। ওর বোনের বিয়ের জিনিসপত্র সবগুলো পুড়ে ছাই হয়ে যায়। গোল্ড ছিল কিছু আর কিছু ক্যাশ টাকা ছিল, সবগুলো পুড়ে ছাই হয়ে যায়। এখানে বলার বা আমাদের ব্যক্ত করার মতো কিছু নেই। আমরা মানে কে বা কারা এটা লাগাই দিবে সেই বিষয়টা কিভাবে সেই দেখছেন? বিষয়ে হলেও হতে পারে, আমরা তো এসে কাউকে দেখিনি। আর এটা পেছন সাইডে একটা প্লট আছে, যে প্লটটা পুরোটাই খালি, রাস্তা থেকে ডাইরেক্টলি ঢোকা যায়। যদি এরকম হওয়াটা স্বাভাবিক, কারণ কারেন্টের যে লাইনগুলো ছিল এদিকে সামনে এদিকে ছিল, কিন্তু আগুনটা ধরেছে পেছন থেকে। ওইদিকে আমরা সন্দেহ করছি। এই বিষয় নিয়ে পুলিশের সাথে কি কোন ধরনের পুলিশ আমাদেরকে ফুললি কোপারেশন করেছে, ফায়ার ব্রিগেডও কোপারেশন করেছে, 6টি ট্যাঙ্কার এসছে। সেই বিষয়ে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা খুবই সন্তুষ্ট। আর্থিক সাহায্যের জন্য প্রশাসনের কাছে কোনো আর্থিক সাহায্যের জন্য আমরা আবেদন করেছি। পাশাপাশি আমাদের ক্লাব সংস্থা বা আমরা যারা ওর ফ্রেন্ড সার্কেল আছি সবাই চেষ্টা করছি। মাননীয় মেয়র সাহেব আমাদের কর্পোরেটর, উনিও আমাদের সাহায্য করছেন। এই জায়গাটার নাম এবং ক্লাবের নাম? জায়গাটার নাম রামনগর 4-এর শেষ প্রান্ত স্পোর্টিং ক্লাব। রাত্রিবেলা 12টার পরে খবর পাইছি, উদয়পুরা ছিল আমার শ্বশুর বাড়িতে। এখান থেকে তারপরে অটো লইয়া আসছি, সময় দেখি খালি হয়ে গেছে, লোকও নাই, সব খালি আসলো। এমনি মানে কি শুনছেন, কিভাবে কি লাগছে বা না কেউ লাগাই দিছে কিছু? না, আমার ছেলে ফোন করছে ঘরে আগুন লেগে আছে। আমার করতে যাচ্ছে না, কারণ আমার দিবার বোধহয় চটি খারাপ আছে, আমার বসে নাক আছে বসে আর কি। কিতা আসলো ঘরের ভিতরে? অনেক কিছু আসলো, টিভি, ফ্রিজ দেখতেছে নিয়ে, 2টা গোদরেজ আলমারি, 2টা বক্স কাঠ আসলো, 2টা। কেউ কি বাড়িতে ছিল না? ক্যাশ টাকা আসলো অনেক টাকা। কেউ কি বাড়িতে ছিল না? বাড়ি থেকে মানে আপনার সবাই কি বাড়িতে গেছে? আমরা 3জন গেছি, আর আমার ছেলে এখানে আসছিল, রান্নাঘরে 1 নম্বরে একটা জায়গা যায়, ওইখানে আসলো। আমরা ওই ডেকোরেশন কাজের ইয়েতে গেছি। কি নাম আপনার? আমার নাম হলো ভরনাথ সাহা। এখানে থাকেন? এই বেঁচে থাকি। জায়গাটার নাম? রান্নাঘর 4 নম্বর শিমল গলি। আপনি নিজে বাড়ি? না, 12 থাকি আমি। ডেকোরেটর ব্যবসা কি আপনার? আমার পরবর্তী আপডেটগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি আমরা। সঙ্গে থাকুন বিভিন্ন নর্থ ইস্টের পর্দায়।